देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध विंशति अध्याय सप्तदश श्लोक থেকে আলোচনা। पृथु महाराजेर यज्ञे भगवान विष्णुर आविर्भाव एवं भगवान विष्णुर आशीर्वाद এই প্রসঙ্গে 762তম क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कনের पक्ष থেকে आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरु वंदना गुरुपाद पद्मे प्रणति निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व तावत् पापानि देयस्मिन् निवसन्ति तपोधना जावत् न श्रूयते सम्यक् श्रीमद् भागवतम नरै। যতদিন सम्यक रूपे भागवत श्रवण ना करा হয় ততদিন পর্যন্ত দেহে পাপ অবস্থান করে। ভাগবত শ্রবণ করলে পাপ সমাপ্ত। আমাদের আলোচনা প্রসঙ্গ 17 শ্লোক থেকে। সবার হাতে বই আছে, বই হাতে নিয়ে আমরা শুরু করি। मैत्रेय उवाच। বলেন সবাই। मैत्रेय उवाच स इत्थं लोकगुरुणा विक्षसेनेन विसृजित् अनुशासित आदेशं शिरसा जगृहे हरे। स इत्थम लोकगुरुणा
सेनेन सेनेन विश्वजित अनुशासित आदेशम शिरसा जगृहे हरे। महर्षि मैत्र एर आगे क्लासे आमरा शुनेछि भगवान विष्णु तार उपदेशमूलक बक्तव्य तिनि समापन करेছেন। তারপরে এই ভাগবতমের কথাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। मैत्र ऋषि श्रवण করছেন, বিদুর সেই একই কথা পাঠ হচ্ছে, সুখদেব গোস্বামী পাঠ করছেন, পরীক্ষিত শ্রবণ করছেন একই পাঠ, সুত গোস্বামী পাঠ করেছেন, নৈমিষারণ্যের ঋষিগণ শ্রবণ করছেন। এখানে আমরা পাঠ করছি, আমরাই শ্রবণ করছি। স ইত্থম লোক গুরুণা, হে বিদুর, এইভাবে বিশ্বজিৎ মহারাজ পৃথু পরমেশ্বর ভগবানের আদেশ শিরধার্য করেছিলেন। স ইত্থম, এইভাবে তিনি লোক গুরুণা বিশ্বক্সেন, বিশ্বজিৎ ভগবানকে বলা হচ্ছে লোকগুরুণা। লোকগুরুণা মানে তিনি হচ্ছেন জগৎগুরু। তিনি কুরুক্ষেত্রের মাঠে যে ভগবত গীতার জ্ঞান দিয়েছেন, সারা বিশ্বের লোক সেই ভগবত গীতার জ্ঞানের অনুশীলন করছেন। সেই জন্য তিনি হচ্ছেন বিশ্বগুরু, জগৎগুরু, লোকগুরু। আমরা তো মোটামুটি এইখানে 2-4 জন লোককে নিয়ে একটু মঠ মন্দির তৈরি করলেই লিখে দিই জগৎগুরু। জগৎগুরু টাইটেলটা এখন খুব সস্তা হয়ে গেছে। এখানে বলেছেন জগৎগুরু একজন, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, যিনি সকলের উদ্দেশ্যে তার মহিমাপূর্ণ ভগবত গীতার জ্ঞান তিনি অর্জুনকে কেন্দ্র করে সকল সমাজের জন্য দিয়ে গেছে। শুধু তাই না, তিনি সৃষ্টির শুরুতে বিবস্বানকে গীতার জ্ঞান দিয়েছিলেন। সৃষ্টির আগে তিনি ব্রহ্মাকে পড়িয়েছিলেন ভক্তি বৈভব ভাগবতমের জ্ঞান। সূর্যদেব বিবস্বানকে তিনি দিয়েছেন ভগবত গীতার জ্ঞান। তো সেই জন্য লোকগুরু না, কেননা ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। আমরা চৈতন্য চরিতামৃত থেকে পড়ছি, ভগবান 6টা গুণের অধিকারী: ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। সমস্ত জ্ঞান, সমস্ত জ্ঞান। তাই তিনি লোকগুরু, যিনি লোক এই জগৎ স্রষ্টা ব্রহ্মাকেও যিনি জ্ঞান প্রদান করেছিলেন। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মহ্যন্তি যৎসুরায়, ব্রহ্মার হৃদয়ে জ্ঞান প্রদান করেছিলেন, তাই তিনি লোকগুরু। আর বিশ্বজিৎ, বিশ্বজিৎ এখানে পৃথু মহারাজকে বলেছেন, যিনি বিশ্বকে জয় করেছেন। তিনি অনুশাসিত আদেশ শিরসা জগৃহে হরে, হরির আদেশ, অনুশাসিত আদেশ শিরসা জগৃহে তিনি মাথা পেতে গ্রহণ করেছিলেন। ভগবানের শ্রীপাদ পদ্মে মস্তক অবনত করে প্রত্যেকের ভগবানের আদেশ গ্রহণ করা উচিত। অর্থাৎ পরমেশ্বর ভগবান যা বলেছেন তা ঠিক সেইভাবেই অত্যন্ত সাবধানতা সহকারে গ্রহণ করা উচিত।
বর্তমান সময়ে আমরা ভগবানের পূজা বা সেবা করার নাম করে অনেক কিছু আমরা তৈরি করেছি। এক একজন গুরুদেব এক একটা মঠ মন্দির এক একটা মতের প্রকাশ করেছেন, কিন্তু কোন মতটা ঠিক, কোন মার্গটা সঠিক, তো যার উদ্দেশ্যে ভজনা করছি তাকেই জিজ্ঞাসা করলে জানা যাবে। আমরা তো সবাই ভগবানের সেবা করতে চাইছি, ভগবানের পূজা, ভগবানের ধ্যান। তো ভগবানকে জিজ্ঞাসা, প্রথম হচ্ছে ভগবানকে, সে ভিতরে তো অনেক বিড়ম্বনা রয়েছে। ভগবান কে আসলে? তো সমস্ত শাস্ত্রের আদ্যে মধ্যে চ অন্তে, গীতা, ভাগবত, মহাভারত, বেদ, পুরাণ, উপনিষদ, হরি সর্বত্র গৃহতে মধ্যে অন্তে চ আদে। আদি মধ্য অন্ত পুরো শাস্ত্রে হরি, হরি সর্বত্র গীত, হরির নাম। তাহলে হরি আর দেবদেবীর নাম, হরির নাম সমান নয়। আর যদি কেউ সমান বলে মনে করে তার নাম অপরাধ হবে। অষ্টম অপরাধ ভগবানের, দ্বিতীয় অপরাধ ভগবানের নামে দেবদেবীদের নামের সমান বলে মনে করা অপরাধ। তো সেই জন্য হরি দেবদেবী আলাদা। হরি কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, পুরুষোত্তম, জনার্দন, জগন্নাথ। তো ওনাকে জিজ্ঞাসা করলে জানা যাবে কোন রাস্তাটা সঠিক। আর সেটা তিনি অর্জুনের মাধ্যমে প্রকাশ করে গেছেন ভগবত গীতাতে। তিনি বলছেন, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বত জ্ঞাত্যা বিশতে তদ অনন্তরম। বাস্তবিক পক্ষে যে কেবল ভক্তি এবং ভগবানের প্রতি ভক্তি করলে ভগবানকে লাভ করা যাবে। কেবলমাত্র চৈতন্য মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করো, কীর্তন করো। আমরা এই কার্তিক মাসে প্রতিদিন সকালে নাম কীর্তন করে ফেরি নগর সংকীর্তন বা নগর ভ্রমণে আমরা বেরোই। নাম মহাপ্রভুর নির্দেশ। আর ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে হচ্ছে গীতা ভাগবতম নিয়মিত পড়া। তো ভগবান তার আদেশ গীতাতে ভাগবতমে দিয়ে রেখেছেন, আর সেই আদেশ সাবধানতার সঙ্গে এবং প্রতিটা জিনিস, প্রতিটা নির্দেশ গ্রহণ করা উচিত। আমরা তো কিছু নির্দেশ গ্রহণ করি, কিছু নির্দেশ গ্রহণ করি না। যেটা ভালো লাগে সেটা গ্রহণ করি। আমি আগে বলেছি, এক জায়গায় আমি গীতা পাঠ করছি, এক ভদ্রলোক হাত তুলেছেন, এজেড বয়স্ক লোক। আমি না গীতার নির্দেশ প্রতি অক্ষরে অক্ষরে মানি। আমি বললাম, আপনাকে তো দেখে মনে হয় না আপনি ভগবানের নাম জপ করেন বা ভক্তি টক্তি করেন বা ধর্ম করেন। তো কিভাবে ভগবত গীতার নির্দেশ আপনি পালন করেন? তখন
ভদ্রলোক বলছেন আপনি পড়েননি গীতায়? একদম শেষ উপদেশ, অন্তিম উপদেশ ভগবান দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করো। আমি একদম ধর্মকর্ম করি না, সব ধর্মকে পরিত্যাগ করেছি। গীতার একদম অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করছে। আমি বললাম তারপরে যে অংশটা আছে সেটা করবেন না? মাম একম শরণং ভজ, কেবল আমার পূজা করো, অন্যান্য দেবদেবীর পূজা না করে। বলছে না, আমি প্রথমটা মানি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্ধ কুক্কুটির ন্যায় একটা গল্প বলেছেন। একটা কৃষকের একটা মুরগি ছিল, প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। সোনার ডিম, সোনার একটু গয়না কিনতে কত টাকা, সোনার ডিম। কৃষকটা তো বিশাল ধনী, ইনকাম আর ইনকাম, সোনার ডিম সোনার ডিম। তো কৃষক চিন্তা করছে মুরগিটা পিছন দিক দিয়ে ডিম দেয় আর সামনের দিকে খায়, তো যদি খরচাটা বন্ধ করে দেওয়া যায়, শুধু ইনকাম আর ইনকাম, তাই আমি গলাটা কেটে দেব, তাহলে আমার খরচাটা বন্ধ হবে, মানে আর খাওয়াতে হবে না মুরগিকে, আর পিছন দিকে শুধু আমি ইনকাম করব, ডিম আসবে শুধু ডিম। যেই গলাটা কেটে দিয়েছেন ডিম আসা বন্ধ হয়ে গেছে। মানে আমি অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না তা হয় না, কিন্তু পুরোটাই মানতে হবে, পুরোটাই স্বীকার করতে হবে। তাই ভগবদ্গীতায় অর্জুন বলেছেন সর্বমেতৎ ঋতং মন্যে জন্নাং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। ভগবান গীতার 10ম অধ্যায়ের প্রথমে তিনি বললেন যে নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। ভগবান বলছেন যে দেখো আমি যে কে এ সঠিকভাবে দেবতা নামে বিদুৎ সুরগণা, সুর মানে দেবতা, আর মহর্ষিরাও জানতে পারেন, আর তুমি জানবে কি করে? কেন না? অহম আদিহি, আমার জন্ম কাহিনী আমার বাবা মা জানে, কিন্তু আমি তো আমার বাবার জন্ম কাহিনী জানি না। তো শুনে বলতে হবে, কিন্তু আমি দেখি নাই তো। তাই শুনে শুনে হয়তো আমাকে তুমি জানতে পারবে, কিন্তু দেবতা মুনি ঋষি সবার আদি হচ্ছে আমি। তাই এখানে প্রভুপাদ বলছেন ভগবানের উপদেশ শ্রদ্ধা সহকারে সাবধান সহকারে গ্রহণ করা উচিত। পরমেশ্বর ভগবানের বাণী সংশোধন করা অথবা সংযোজন করা আমাদের কার্য নয়। আজকাল তথাকথিত বহু পণ্ডিত স্বামী এইভাবে ভগবদ্গীতার মন গড়া ভাষ্য রচনা করছে। আমাদের শিল শুভক স্বামী গুরু মহারাজ বলেন প্রভুপাদ যা দিয়ে গেছেন আমাদের, সেটাই আমাদের মেনে চলতে হবে। কোনো যোগ করবি না, কোনো বিয়োগ করবি না, কোনো বাদও দেওয়া যাবে না, কোনো নিতম নতুন করে আবার কিছু নিয়ম লাগানো যাবে না। 4টে নিয়ম 4টে না, আমি 5টা নিয়ম চালু করব, 5 নম্বর আমার নিয়ম এটা। তো এখানে বলছেন সংশোধন বা সংযোজন, এই ভগবদ্গীতার জ্ঞান কোটি কোটি বছর আগে তিনি সূর্যদেবকে দিয়েছিলেন, কমপক্ষে 5000 বছর আগে অর্জুনকে দিয়েছিলেন। এটা তো স্বীকার করি।
আপনি কোটি কোটি বছর ছেড়ে দিন। ভগবান বলছেন যে আমি সৃষ্টির শুরুতে ইমং বিবস্বতে যোগম প্রক্তাবান হবব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কো অব্রবীত। এই ভগবদ গীতার জ্ঞান আমি প্রথম বিবস্বান সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব মনুপুত্র ইক্ষাকু, এইভাবে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয়বিদ, এইভাবে পরম্পরা ক্রমে জ্ঞান আসছিল, কিন্তু যোগ নষ্ট পরন্ত। ধীরে ধীরে এই ভগবদ গীতার জ্ঞানের যোগটা নষ্ট হয়ে যায়। স এবায়ং মায়া তেয়দ যোগ প্রক্ত পুরাতন। আজকে তোমাকে, অর্জুনকে বলছেন, আজকে তোমাকে সেই জ্ঞান আবার পুনরাবৃত্তি কর। কমপক্ষে 5000 বছর আগের জ্ঞান। এই জ্ঞান তো কেউ সংশোধন করেননি বা এডিট করেনি। তো আমাদের জ্ঞানের এডিট হয়েছে। আমরা ছোটবেলায় একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়েছেন? একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। একে চন্দ্র মানে একটা চন্দ্র, দুয়ে পক্ষ মানে দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। তিনে নেত্র মানে সবার তিনটা চোখ, দুটো চোখ, আর একটা হচ্ছে জ্ঞান নেত্র। কিন্তু আমাদের বাবা দাদুরা পড়েছেন অন্য জিনিস, কাঠা, গন্ডা, কড়া, এইসব পড়েছে। কি বলা যাবে আপনাদের ভাষায়? কানি, গন্ডা। এখন আর সব কানি টানি চলছে না, চেঞ্জ হচ্ছে। মন ছিল, মন 40 সেরে 1 মন, এখন মন নেই, এখন কেজি। তো শিক্ষার আর বর্তমান ছেলে মেয়েরা এইসব কানি, কাঠা, কড়া কিছু পড়বে না। 1 2 3 4 সব স্কুলের শিক্ষা কত পরিবর্তন হচ্ছে, কত কত দ্রুত হারে পরিবর্তন হচ্ছে। কিন্তু ভগবদ গীতার জ্ঞান আগে যা ছিল এখনো আছে, পরিবর্তন হয়নি। একজন পরিবর্তন করতে চেয়েছিলেন, কাহিনী শোনাবো। ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ লিখেছেন অর্জুন মিশ্রের কাহিনী, বা তার আরেক নাম হচ্ছে গীতা পান্ডা। এক ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ। ব্রাহ্মণরা তো গরিব হয়, তাই না? কেন? লক্ষ্মী দেবীর অভিশাপ আছে। কি অভিশাপ যদি প্রশ্ন করেন পরে উত্তর দেবো, ঠিক আছে? লক্ষ্মী দেবী ব্রাহ্মণের সঙ্গে থাকে না। লক্ষ্মী আর সরস্বতী দুই বোন ঝগড়া করে না? সরস্বতী থাকলে লক্ষ্মী থাকবে না, লক্ষ্মী থাকলে সরস্বতী থাকবে না। মানে লক্ষ্মী থাকলে ধন থাকবে, বিদ্যা থাকবে না। আবার সরস্বতী বিদ্যা থাকলে লক্ষ্মী থাকবে না। কমপক্ষে ব্রাহ্মণদের সঙ্গে লক্ষ্মী থাকেন না। তো এক ব্রাহ্মণ খুব গরিব ছিল, খুব গরিব। প্রতিদিন ভিক্ষা করতেন, সংসার চলত। আর ব্রাহ্মণ প্রতিদিন গীতা পড়তো। গীতার উপরে খুব বিশ্বাস, গীতার প্রতিটা নির্দেশ তিনি মেনে চলতেন, ভগবানের ভক্ত ছিলেন। প্রতিদিন গীতা পড়তেন, তারপরে ভিক্ষায় বেরোতেন। বেশ কিছুদিন কোনো ভিক্ষা পাননি। ব্রাহ্মণের কোনো দুঃখ নাই, যেখানে হরিনাম হতো, যেখানে পাঠ কীর্তন হতো বসে যেত, আর ভিক্ষা করতো কোথায়, এই করে দিন কাটত। কিন্তু ঘরে কিছু নেই খাওয়ার দাওয়ার, উপবাস চলছে। স্ত্রী কি মেনে নেবে নাকি? স্ত্রী এসে বলছে, এই গীতা পড়া বন্ধ করো তো, যাও ভিক্ষা করো। না খেয়ে মরবো নাকি? কয়েকদিন ধরে না খেয়ে আছে। ব্রাহ্মণ বলছেন, ভগবানের কথার উপরে বিশ্বাস করো। ভগবান বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। ভগবান বলেছেন, যে তার